নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। প্রিয়াঙ্কা মুখার্জির আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত। আমরা যাচ্ছি সিমলা মানালি, আর সেই জন্যে আজকে করছি ব্যাকপ্যাক। ব্যাকপ্যাক তো প্রায় আমার চলছিল 1 সপ্তাহ ধরে, কিন্তু এই 1 সপ্তাহ ধরে কবার যে আমি ব্যাগের চেন খুলেছি আর কবার যে আমি বন্ধ করেছি তার হিসেব নেই। সেই জন্যে ঠিক করেছিলাম যে ব্যাগের চেনটা লাগাবো একদম বেরোনোর আধ ঘন্টা আগে। জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে, এবার কিছু খাবার নিয়ে এসেছি, যেগুলো শুকনো খাবার, যেগুলো আমাদের ট্রেনে এবং যখন টুকটাক খিদে পাবে সেই জন্য নেওয়ার জন্য। তো আমি কিছু বিস্কিট আর কেক আর সঙ্গে একটা ম্যাগি নিয়ে এসেছি, কারণ ম্যাগিটা বাড়িতে খেতে ভালো লাগে না, কিন্তু পাহাড়ে গিয়ে আবার ম্যাগি খেতে খুব ভালো লাগে। সাথে নিয়েছি একটা ইলেকট্রিক কেটেল, একদম ছোট্ট। এটা ভীষণ দরকারি একটা জিনিস পাহাড়ে ঘুরতে গেলে। গরম জল, একটু চা কফির জন্যে। আর এখানে আমি চা, চিনি, কফি, দুধ এই সমস্ত কিছু একটু একটু করে প্যাক করে নিয়েছি, কারণ এটা ভীষণ কাজের জিনিস। হোটেলে বসে কখনো কফি খেতে ইচ্ছে করলে আরামসে এটা করে খাওয়া যায়। আর টুথপেস্ট, ব্রাশ, এগুলো তো লাস্টের দিন আমি এগুলো ভরেছি। এগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট জিনিস। এগুলো কিন্তু লাস্ট মোমেন্টে আমরা প্রায়ই বেশিরভাগ ভুলে যাই। এবারটা আমি একদম লিস্ট করে রেখেছিলাম। একবার আমার মনে আছে টুথপেস্ট এবং ব্রাশ কোনোটাই নিয়ে যাইনি, কোথাও একটা সিকিমে, হ্যাঁ। তারপরে গোটা জায়গা তন্ন তন্ন করে খুঁজে আমরা টুথপেস্ট আর ব্রাশ নিয়ে এসেছিলাম, কারণ ওই এক্সপিরিয়েন্সটা খুব বাজে। রাত্রেবেলায় সব দোকান বন্ধ হয়ে গেছে, আর সেই সময় টুথপেস্ট আর ব্রাশ খুঁজতে বেরিয়েছিলাম। যাই হোক, আমার মোটামুটি ব্যাগ গোছা হয়ে গেছে। আর এই যে একটা ভোদুস পাড়া আপনারা দেখছেন সোয়েটার, সাদা রঙের, ওই সোয়েটারটা বাদ দিয়ে দিলাম, কারণ আর ব্যাগে ঠিক জায়গা হচ্ছে না। এই বড় লাগেজটা আমার, আর এই ছোট লাগেজটা হচ্ছে রাজদীপের। ও কি নিয়েছে একবার দেখুন, একটা থালা নিয়েছে, দুটো সোয়েটার, দুটো জামা, ব্যাস আর কিচ্ছু না। যাই হোক, আজকের ভিডিও এতটাই। আবার দেখা হবে আরও একটি সুন্দর ব্লগে। সবাই কিন্তু অবশ্যই থাকবে।